আমার পার্লারটা বিক্রি করে দেব। আল্লাহ ও আল্লাহ, তুমি তো জানো আমার দুনিয়া কেউ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন কিছুদিন আগে ক্রিম আপা অর্থাৎ শারমিন শিলাকে গ্রেফতার করা হয়েছিল তার উদ্ভব কর্মকাণ্ডের জন্য। সে সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু ভিউসের জন্য তার ছেলে মেয়েকে দিয়ে অনেক খারাপ খারাপ ভিডিও করাতো এবং তার ছেলে মেয়েকে নির্যাতন করতো, যার জ্বলন্ত প্রমাণ তার নিজের ভিডিওগুলোই। তো এসব দেখে যখন একটা সংস্থা পদক্ষেপ নিয়েছে তখন তাকে গ্রেফতার করা হয়েছে, তবে একদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এমন কিছু মানুষ আছে যারা এতদিন তাকে কমেন্টে গিয়ে গালিগালাজ করতো, অনেক কথা বলতো যে এই মহিলাকে আইনের আওতায় আনা উচিত, কিন্তু যখনই তাকে গ্রেফতার করা হয়েছে কিছু মানুষ তো আছে যারা সাধুবাদ জানাচ্ছে, কারণ তাকে আসলে শাস্তি দেওয়া উচিত, কারণ তার নিরীহ ছেলেমেয়েরা তো এর প্রতিবাদ করতে পারছে না। তাকে অবশ্যই এভাবে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত যাতে সে ভবিষ্যতে এমন কিছু না করে। তবে এমন কিছু মানুষ আছে যারা এখন তার জন্য অনেক বেশি সিম্পথি দেখাচ্ছে। তারা বলছে তার সাথে ভালো করা হয়নি, যে সংস্থাটা তাকে ধরিয়ে দিয়েছে তারা নিজেরাও ভাইরাল হওয়ার জন্য এমন করেছে, তাদের নিজেদের পেজে মাত্র 15-16টা লাইক, এই ধরনের কথাবার্তা বলছে। আমার মনে হয় না এতে কোনো যুক্তি আছে, কারণ তাকে আসলে শাস্তি দেওয়া উচিত ছিল। এখন হয়তো সে শুধরাবে, এখন সে তার ছেলে মেয়ের সাথে ভালো বিহেভ করবে, আমরা এটাই আশা করছি। কোনো বাবা মায়ের অধিকার নেই তার সন্তানের সাথে এই ধরনের অমানবিক নির্যাতন করা। যাই হোক, বর্তমানে ক্রিম আপা কিন্তু তার ভুলটা বুঝতে পেরেছে, সে তার পার্লারও বিক্রি করে দিচ্ছে। তবে সে চাইলে তার জীবনটাকে নতুন করে শুরু করতে পারে, সেটা হোক পার্লার দিয়ে বা যেভাবেই। যাই হোক, আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ।